মগাটারে তো আইতে কইলাম, মগাটা কি আইছে নাকি প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে গ্যারাম ছেলে পালাইছে? খোদাই জানে কি যে মার্কা মারা প্রশ্ন কইরব কে জানে। খুব বেশি হার্ডলি কোয়েশ্চেন হলে একটা চুরুট ধরাইতে হইব। কি গো, মুখটা এমন শুকনা শুকনা? রাইতে ঘুম হয় নাই গো, ঘুম হয় নাই। কেন গো, প্রশ্নে ভয় পাইছো বুঝি? হ্যাঁ, তা তো পাইতাছি। হার্ডলি প্রশ্ন হইলে পুকুর পাড়ে গিয়ে চুরুট ধরাইমু। ফিস ফিস করে কি কও? কই ফিস ফিস করলাম। আচ্ছা চলো বসি। আচ্ছা, বিয়ের পর আমরা হানিমুনে কই যাবো? কাম সারছে রে, কি বে মোক্কা প্রশ্ন। কি কমু এহন, ধুর একটা মিচা চিচা বানাইয়া কইয়া দিমু। থাইল্যান্ড যামু। কি, তুই আমারে থাইল্যান্ড নিয়ে যাবি? তুই কাম করস না, তোর পকেটে নাই 2 পয়সা, তুই আমারে থাইল্যান্ড নিয়ে যাবি? কইছি তো বাপ নিয়া যামু। আচ্ছা, দেখ মনে, বিয়ার পর তুই কি পাল্টে যাবি? না যামু না। পাল্টে গেলে জানিস তো কি করমু তোরে, একেবারে লেভেল কইরালাম। হায় হায় ডাকাত মেয়ে দেখতাছি। খোদাই জানে কপালে কি আছে রে। বিয়ার পর কয়দিন পর পর তুমি আমারে আমার বাপের বাড়ি নিয়ে যাইবা? তরে বিয়াই করমু না, 2 মাস পর পর। আচ্ছা, তুমি 3 বেলা কি খাও? ভাত খাই। হ, ভাতই খাই, অন্য কিছু খাই না। আচ্ছা, তুমি কি রান্না করতে পারো? না গো পারি না। পারস না? তরে আমি কান্ডা দইরা রান্না করা হিগামু। তুমি কয় টাকা বেতনে চাকরি করবা? 20,000 টাকার চাকরি করুম। শ্বশুরের পুত, তুই হেডার কাম করবি? তুই তো একটা ফাঁকিবাজ পোলা। মন খুইলা আইজগা আমারে ধুই তাছে রে। আচ্ছা, শপিং করার জন্য আমরা কোথায় যামু? থাইল্যান্ড নাকি আমেরিকা? কচু নিয়া যামু তরে, তরে বিয়াই করমু না। ফিস ফিস করে কারে কি কও? কইতাছি শপিং করার জন্য। হনুলুলু গেলে কেমন হয়? তোর হেডা হয়। ইস রে, তুমি ছেলে হলে ভালোই হইতো। কি কইলি? আবার ক, আবার ক। চরিশোনা মুখ ফসকে বাহির হয়ে গেছে গা। আচ্ছা, তোর এবারকার মতো সাইরা দিলাম। আচ্ছা চলো একটু হাঁটাহাঁটি করি, মুখ হাত পা ব্যথা হয়ে গেছে গা। তোমার প্রশ্ন করা শেষ হয়ে গেছে। তোরে কইছি না রে, প্রশ্ন আর করবো না। তুই আমার 100টা প্রশ্নের উত্তর দিবি, তারপর তোরে বিয়া করমু। তরে বিয়াই করমু না। না, আইজগা আর ঘুম ধরতো না। কে জানে কাইলকা আবার কি চারের মাথা প্রশ্ন কইরা বয়। হেই টেনশনেই তো ঘুম আইতাছে না। কালকে মগাটারে একেবারে চোখের জলে আর নাকের জলে প্রশ্ন করমু। এখন একটু আরাম কইরা ঘুমায়া লই। আচ্ছা, বিয়ের পর তুমি কি অন্য মাইয়া গো দিকে তাকায়া থাকবা? না না না, একেবারেই না। এখন তো নানা করতাছো, খালি যদি দেখি কোনো মাইয়ার দিকে তাকাইছো, তরে কিলাইয়া তোর ওজন কমায়া দিমু। তরে বিয়াই করুম না। আচ্ছা, তুমি কি দৈনিক গোপাল ভাঁড় কার্টুন দেখো? হ, দেখি তো, খুবই ভালো লাগে আমার। গোলামের পুত, তুই বাচ্চা হইছস, কাম বাদ দিয়া তুই গোপাল ভাঁড় দেখিস? বিয়ার পর তুই আমার অনুমতি ছাড়া টিভি চালু দিবি না? আমার কথা কি কান্দা ঢুকলো তোর? শয়তান মাইয়া, তরে তো আমি বিয়াই করুম না। তোর কি ফিস ফিস করার স্বভাব নাকি রে? খালি ফিস ফিস করে কি কস? না শোনা, কিছু কই না তো। এবার বল, বেতনের টাকা তুই কি আমার হাতে দিবি নাকি লুকায় রাখবি? তোমার হাতেই দিমু কছম। 10,000 টাকার নিচে দিবি না, বুঝছস? ওকে ওকে, তাই হইব। আচ্ছা, আমার বাবা যদি তোমারে পছন্দ না করে তখন তুমি কি করবা? তখন তোমারে নিয়ে পলাইমু।
চুপ মগা, তুই টিকটক দেখা 3বার করে জ্ঞান হারাস। তুই নাকি আমারে নিয়ে পালাবি, মোরে তোর দাঁত ভাঙ্গা দিমু। তরে বিয়াই করুম না। শয়তান্নির ঘরে শয়তান্নি। দাঁড়া, আগে 100টি প্রশ্ন শেষ হোক তোর। আচ্ছা, আমার জন্য তুমি প্রতিদিন অফিস থেকে আসার সময় কি নিয়ে আসবা? ঝালমুড়ি। 10 টাকার ঝালমুড়ি নিয়ে আমু। সালা, আমি কি হইনি রে? তুই আমার লেগে হুদাই 10 টাকার মুড়ি আনবি? কই নাইয়া তোর মুখ ভাঙমু, গোলামের পুত গোলাম। ছি ছি, এটা কি কও? কি তুই আমারে কথা শিখাইতেছস? আমি আর তোর প্রশ্নই করবো না। তুই থাক, গোলামের পুত অকর্মা ঢেকি, তোরে আমি বিয়াই করবো না। হায় হায়, শয়তান্নি তো আমার লগে জিতা গেল। ভাবছিলুম শয়তান ডারে একখান শিক্ষা দিমু, তার আগেই ডাইনিটা আমারে মগা বানাইয়া গেল গা।